নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত আপনাদের প্রিয় চ্যানেলে, যেখানে আমরা কৃষি সম্পর্কিত দরকারি তথ্য আলোচনা করি। আজ আমরা জানবো কিভাবে লাভজনক পদ্ধতিতে রজনীগন্ধা ফুলের চাষ করা যায়। তো চলুন শুরু করা যাক। রজনীগন্ধা মূলত একটি সুগন্ধি ফুল, যা তার সুগন্ধ ও সৌন্দর্যের জন্য বিখ্যাত। এই ফুল গ্রীষ্মপ্রধান অঞ্চলে চাষ হয় এবং এই ফুলের চাহিদা প্রায় সারা বছরই থাকে। রজনীগন্ধার ভালো ফলনের জন্য উর্বর দোআঁশ অথবা বেলে দোআঁশ মাটির প্রয়োজন। জমি প্রস্তুত করার আগে জমিতে ভালো করে চাষ দিয়ে নিতে হবে এবং চাষ দেওয়ার আগে মাটিতে জৈব সার মিশিয়ে নিতে হবে। ভালো ড্রেনেজ ব্যবস্থা রাখতে হবে, কারণ জলাবদ্ধতা ফুল চাষের জন্য খুবই ক্ষতিকর। আবহাওয়ার কথা বললে উষ্ণ আর্দ্র আবহাওয়া রজনী চাষের জন্য উপযুক্ত, তবে অতিরিক্ত বৃষ্টি এই চাষের ক্ষতি করতে পারে। রজনীগন্ধা মূলত কন্দ থেকে চাষ হয়। চারা রোপণের সময় কন্দগুলো প্রায় 3 থেকে 4 সেমি গভীরে বসাতে হবে এবং প্রত্যেকটা কন্দর মাঝখানে দূরত্ব থাকবে প্রায় 10 সেমি এবং প্রত্যেকটা বেডের মাঝখানে দূরত্ব থাকবে 30 থেকে 35 সেন্টিমিটার। প্রাথমিকভাবে সার প্রয়োগের জন্য হাড় গুঁড়ো, নিম তেল এবং গোবর সার মাটিতে মিশিয়ে রাখা যেতে পারে এবং রাসায়নিক সার ব্যবহারের ক্ষেত্রে আপনারা পটাশ, ইউরিয়া এবং সুপার ফসফেট ব্যবহার করতে পারেন। যে কোনো চাষের ক্ষেত্রে জলসেচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। রজনীগন্ধা ফুল চাষের ক্ষেত্রে আপনারা 7 থেকে 10 দিন পর পর জলসেচ দেবেন গ্রীষ্মকালে, এবং বর্ষাকালে নজর রাখবেন যেন জমিতে জল না জমে যায়। রজনীগন্ধা ফুলের ক্ষেত্রে সবসময় জমি আগাছামুক্ত রাখতে হবে, তাই আপনারা নিয়মিত জমিতে নিড়ানি দেবেন। ফুলের মান ভালো রাখতে আপনারা জমিতে মাঝে মাঝে পটাশ ব্যবহার করবেন। রজনীগন্ধা গাছে কিছু রোগ ও কীটপতঙ্গের সমস্যা হতে পারে, যেমন ছত্রাকজনিত রোগ হলে কপার অক্সিক্লোরাইড স্প্রে করুন। পোকামাকড়ের আক্রমণ হলে নিম অয়েল বা উপযুক্ত কীটনাশক ব্যবহার করুন। রজনীগন্ধা ফুল সাধারণত 8 থেকে 10 মাসের মধ্যে সংগ্রহযোগ্য হয়। ফুল তোলার সঠিক সময় হলো সকাল বা বিকেল, যখন ফুলের সুগন্ধ ও সতেজতা সর্বাধিক থাকে। রজনীগন্ধা ফুল বিক্রি করার ক্ষেত্রে স্থানীয় ফুল বাজারে সরাসরি বিক্রয় করা যেতে পারে, অথবা বর্তমানে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে বিক্রয় করার সুযোগ রয়েছে। বন্ধুরা, এই ছিল রজনীগন্ধা চাষ সম্পর্কে কিছু তথ্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন, এবং ভিডিও সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।